বন্ধুরা, নিয়োগ দুর্নীতি মামলার অন্তিম রায় আজ কিছুক্ষণ আগেই প্রকাশিত হয়েছে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ একটু আগেই জানিয়ে দিল সমস্ত নিয়োগ প্রক্রিয়া বাতিল। 2016 সালের ফার্স্ট SLSTতে নিযুক্ত সমস্ত শিক্ষক শিক্ষিকারা আজকে থেকে তারা চাকরি হারালেন, শুধু একজন বাদ দিয়ে। তো যাই হোক বন্ধুরা, যে ভয়ানক একটা খবর, যাতে রাজ্য রাজনীতি থেকে সাধারণ মানুষ সবাই উদ্বেলিত হয়ে উঠেছে, রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছে যে খবরে, সেই খবর নিয়ে আজকে একটা প্রতিবেদন। আজকে দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ, যে ডিভিশন বেঞ্চ নাকি তৈরি হয়েছিল কলকাতা হাইকোর্টে সুপ্রিম কোর্টের নির্দেশেই তৈরি হয়েছিল, যে ডিভিশন বেঞ্চ যেটা 6 মাসের সময়সীমার মধ্যে তার রায় ঘোষণা করার ডেডলাইন দিয়েছিল, সেই ডেডলাইন কার্যত আজকে সম্পূর্ণ হলো কিভাবে না, সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিলের মধ্যে দিয়ে এবং 23 লক্ষ ওএমআর সিট পুনর্মূল্যায়নের মধ্যে দিয়ে পুনরায় নিয়োগ প্রক্রিয়া চালু করার যে নির্দেশ বিচারপতি দিয়েছেন, আগের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই এতটা কঠোর কিন্তু হননি। তিনি শুধু বলেছিলেন যারা ধরা পড়েছিলেন যাদের ওএমআর সিট খালি রয়েছে, যাদের ওএমআর সিটে নাইসার দ্বারা, যেটা আমরা নয়ডা থেকে দেখেছি যে ওএমআর সিট ব্ল্যাঙ্ক, শুধু তাদের চাকরি যাবে। কিন্তু এর থেকেও অনেক বেশি কঠোর রায় আজকে ঘোষণা হলো। আর আজকে এই রায়ের উপরেই আমরা সেই প্রতিবেদনটি করছি। অভিজিৎ গাঙ্গুলি বলেছিলেন একজনও ছাড় পাবে না বা ঢাকি সমেত বিসর্জন। হ্যাঁ বন্ধুরা, সুপ্রিম কোর্ট কিন্তু আগের বার এই নিয়োগ ক্ষেত্রে যে রায় দিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তাকে কিন্তু স্থগিত করেছিলেন। তার স্থগিতাদেশের নির্দেশের জেরেই এতদিন নিয়োগ দুর্নীতিতে যারা অভিযুক্ত ছিলেন তারা কিন্তু চাকরি করছিলেন। আর আজকে সেই সুপ্রিম কোর্টের অর্ডারেই যে ডিভিশন বেঞ্চ তৈরি হয়েছিল, সেই ডিভিশন বেঞ্চের রায়ে কিন্তু ঘোষণা করা হলো আদতে 23,700 প্রায় 25,000 সমস্ত শিক্ষকরা কিন্তু আজকে তারা চাকরি হারালেন। তো বন্ধুরা, দীর্ঘদিন ধরে হাজার দিন ধরে যারা পথে বসে আছেন তাদের মুখে একটু স্বস্তির হাসি দেখা যাচ্ছে। কিন্তু এই যে রায়, এই রায়কে সরকার পক্ষ যেমন বলেছেন পক্ষপাত দুষ্ট, ঠিক একই রকমভাবে যারা বিরোধী তারা একে স্বাগত জানিয়েছেন। তো কেন পক্ষপাত দুষ্ট? এর আগে আমরা দেখেছি অভিজিৎ গাঙ্গুলির যে রায়গুলো ছিল, সেই রায়গুলো প্রত্যেকটা আক্রমণের মুখে ছিল, অস্বস্তির মুখে ছিল সরকার পক্ষের, কিন্তু আদতে সেই রায় আবার বহাল থাকলো। সেই জন্য সরকার আবার ছুটতে চলেছে কোথায়? সুপ্রিম কোর্টে। আমরা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিশিষ্ট আইনজীবীর বক্তব্য শুনেছি কিছুক্ষণ আগে। তিনি জানিয়েছেন এই রায় পক্ষপাত দুষ্ট এবং 75% যেখানে সঠিক নিয়োগ হয়েছে, সেই 75% সঠিক নিয়োগের ক্ষেত্রে এই যে বঞ্চিত চাকরি প্রার্থীকে তাকিয়ে তাদের টোটাল নিয়োগ প্রক্রিয়াকে বাতিল করা হলো, এটা কিন্তু একটা, তারা দেখছেন, রাজ্য সরকার পক্ষ দেখছেন যে এটা একটা পক্ষপাত দুষ্ট রায়, এবং তারা বলছেন 5 মিনিটের মধ্যে, মাত্র 5 মিনিটের মধ্যেই এর স্থগিতাদেশ কিন্তু নিয়ে আসা সম্ভব বলে মনে করছেন সরকার পক্ষের আইনজীবীরা। তারা কিন্তু ছুটছেন সুপ্রিম কোর্টে। তারা হয়তো এতক্ষণ সুপ্রিম কোর্টে এর জন্য আবেদন করেও ফেলেছেন। বন্ধুরা, সুপ্রিম কোর্টে আমরা আগেও দেখেছি যখন নিয়োগ দুর্নীতি মামলায় আমাদের অভিজিৎ গাঙ্গুলি যে রায়গুলো দিচ্ছিলেন, সেই রায়গুলো কিন্তু একের পর এক, প্রাইমারি রায়, সেকেন্ডারি রায়, যতগুলো রায় তিনি দিয়েছেন প্রত্যেকটিতে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট এবং ঘুরিয়ে ফেরত পাঠিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চকে বলেছে, হাইকোর্টকে প্রধান বিচারপতিকে বলেছে ডিভিশন বেঞ্চ তৈরি করতে এবং নিরপেক্ষ নির্বিঘ্নে শুনানি করতে, যেখানে অভিজিৎ গাঙ্গুলি যেন না থাকেন। অভিজিৎ গাঙ্গুলির কাছ থেকে কার্যত প্রত্যেকটি রায়কে কেড়ে নেওয়া হয়েছে পক্ষপাত দুষ্টতার জন্য। তার আগে তিনি এক টিভি চ্যানেলে সাক্ষাৎকারে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে বলেছিলেন যে তিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে রুল জারি করে অ্যারেস্ট করতে পারেন। এই কথার উপর ভিত্তি করে তিনি নাকি আর সেই বিচার শোনার আর কোনো অধিকার ছিল না তার, সেই জন্য তাকে সেখান থেকে সমস্ত মামলাকে ছিনিয়ে নেওয়া হয়েছিল।
কিন্তু এখন সুপ্রিম কোর্টে মাত্র 5 মিনিটের মধ্যে যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, সেই 5 মিনিটের চ্যালেঞ্জ এখন কি হয় বন্ধুরা, সেটাই দেখার। যে সুপ্রিম কোর্ট কি আবার স্থগিতাদেশ দেবে এই নিয়োগ প্রক্রিয়া বাতিলের বিরুদ্ধে, নাকি বলবে আমাদের নির্দেশে তৈরি করা, সুপ্রিম কোর্টের নির্দেশেই তৈরি হয়েছিল ডিভিশন বেঞ্চ এবং তার নির্দেশকেই আমরা বহাল রাখছি। তো সময় বলে দেবে কি হতে চলেছে। ধন্যবাদ।